ভগবানের কোনো অস্তিত্ব আছে? নাই। এবারে এত গল্প করে কে বাবা? ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কেউ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আছে ভগবান? কিন্তু আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আলিফ যদি বাদ দেন তারপরেও আল্লাহর অস্তিত্ব বাদ পড়বে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মন যদি চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, এরপরেও আল্লাহ বাদ পড়বে না। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমাদের আল্লাহ সদা বিরাজমান। আমরা সে আল্লাহকে বিশ্বাস করে মুসলমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই যে শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরকার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। আমাদের নবী কিন্তু শুধু নবী না, আমাদের নবী হলেন নেতা। যেরকম ঠিক কিনা? এমন একজন নেতাকে আমরা পাইছি, যেই নেতা ৬৩ বছর জীবনে কোনোদিন তার নিজকে নিয়ে আল্লাহকে একটা কথাও বলেনি। আমাদের নেতা নবী নিজের কথা আল্লাহকে বলেনি, যত কথা বলেছে সব আমাদের জন্য। সুবহানাল্লাহ কবেন না? আমরা কি এমন নেতা পাইছি যে সংসদে গিয়ে আমাদের কথা বলেছে, নিজেদের কথা বলেনি? আমরা 15.5 বছর দেখছি শেখ হাসিনাকে খুশি করার জন্য প্রত্যেকটা এমপিরা পাগল ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আসলে হাসিনা খুশি করা লাগবে না, আল্লাহ খুশি করতে হবে। আল্লাহ খুশি করতে গেলে মানুষের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে সমাজে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নবী এবং নেতা যিনি হচ্ছেন শাফিউল মুজনিমিন, একটা গজল আছে, নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, এই পবিত্র কোরআনের একটা আয়াত। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে আমরা সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কাহালুর কথা, আপনাকে ধনুটের খবর কি? একই খবর। আর আজকে যে মাহফিল হচ্ছে এটা গোরস্থানকে কেন্দ্র করেই হচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের মরার খবর শুনে সকলে কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই যে আপনারা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর বাংলা অর্থ কি? একজন বলতে স্থান পরিবর্তন করে, বিপদ থেকে মুক্তি, বাংলা অর্থ। হ্যাঁ, শোনেন, আমি আগে গান একটা গাই, দেখেন তো আপনারা বুঝতে পারেন কিনা। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলেন? কোথায় আসলেন? মনে হয় ছিলেন তো এক জায়গা, এই দুনিয়াতে আসার আগে আর একটা জায়গা ছিলেন না? সে জায়গার নাম ভুলে গেছেন, মনে নাই। এই দুনিয়াতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম, সে জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। জোরে কান, কিসের জগৎ? রুহের জগৎ। সেই রুহের জগৎ থেকে আমরা দুনিয়াতে আসলাম। আবার দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে যাওয়া লাগবে কবরের জগৎ। জোরে কান, কোন জগৎ? যাবেন না? যাবেন? ঘাড় কাজ করে যতই দেখেন লাভ নাই। কি দেখতেছেন? কয় 5 তলা হয়েছে হুজুর, 1 তলা রড বাইর করে তুছি, 6 তলা হলেই অন্তরে শান্তি। 2 কান্দে 2 ফেরেশতা কয় পাগলা, উপর দিকে না তাকায় নিচের দিকে তাকা, তোর বাড়ি 6 তলা না, তোর বাড়ি হচ্ছে নিচতলা। জোরে খান, কয় তলা? নিচতলা। এই নিচতলার কথা যদি আমাদের সবসময় মনে থাকতো, আমরা কেউ দেশের সম্পদ বিদেশে পাচার করতাম না। করতাম?
বেগম পাড়া বানাচ্ছে, বেগম সব শালা জেলের মধ্যে আছে, বেগম পাড়া বানাচ্ছে। এই পলক পলক আর বউ নিয়ে, আর বউ সোলপোল নিয়ে সব বাহিরে আছে, আর আমি এখন আপাতত জেলের মধ্যে আছে। আরে এত টাকা মারলে, এত কিছু করলে, অথচ তোমার আরাম হলো না। এই আর একটা দরবেশ বাবা, দরবেশ হাইরে নবীর সুন্নত দাড়ি কাটে, সাদা ছেলে কলব দিয়ে লুঙ্গি শার্ট করে নৌকার মধ্যে বসে আছে। সারা জীবন নৌকার মিছিল করলো, ওই নৌকায় যাদের বিপদ হবে বুঝবারই পারেনি। কি আসলে এই নৌকাতে বিপদ হয় বুঝতে পারছে, তাই বুঝবার পারেনি। একেবারে আইনমন্ত্রী আনিসুল হক আর এই দরবেশ বাবা সালমান এফ রহমান দুইজন বসে আছে, দুইজনই ধরা খাচ্ছে। বাংলাদেশের যত ভালো ভালো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে এই শয়তান আনিসুল হকের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এ তো আইনের কিছুই জানে, সবচাইতে বড় গুন্ডা মাস্তান এই আনিসুল হক, ধরা পড়ছে ভাই। আর একটা হলো দরবেশ বাবা, বাংলাদেশের ৩৬,০০০ কোটি টাকা। আপনাকে যদি সারা জীবন গুনবার দেয় পারবেন? ১,০০০ টাকার লোট, ৩৬,০০০ কোটি টাকা আপনি সময় দিলে আজরাইল দেখা পর্যন্ত গনে পারবেন না। আচ্ছা, এত টাকা যে মারলো, এখন যে জেলের মধ্যে পারে, আর খোঁজই কেউ নিচ্ছে না, বলে কেউ নেই। আরে ভাইজান, আমাদের সবাইকে কবরে যাওয়া লাগবে ভাই। এই জন্য ইন্না লিল্লাহ দিয়ে আপনাদের সামনে তাফসীর করতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার জীবনের ফুইরা গেল বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমি যুবকদেরকে আগে লক্ষ্য করে বলতে, যুবক তোমাকে লিয়ে টেনশন বেশি, কারণ এখন তো আর শয়তানের আইন দিয়ে দেশ চলতেছে, যার কারণে যুবকদেরকে ভালো বানানোর কোনো রাস্তা নেই। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল, জোরে কোন ঠিক কিনা? আমারও তো হুজুর যাচ্ছে, হুজুর থামেন, হুজুর কি জন্য একটা ছবি তোলা লাগবে। দেখছেন একটা আলেমকে থামে দিয়ে এরা ছবি তুলতেছে, খালি ছবি তুলতেছে না, ভিডিও এরা দেখে, দরজা জানলা বন্ধ করে থিয়া, জোরে কোন ঠিক কিনা? যুবক, এই যুবকের পাশাপাশি আমাদের যে কিশোর বাচ্চারা, কিশোর এদের একটু অল্প বয়স, মানে 13-14, এই বয়সের বাচ্চারা আরো মারাত্মক খারাপ হয়ে গেছে। দুনিয়ার কোন বক্তা স্বয়ং জিবরাইলও যদি এসে ওয়াজ করে, এরা ফেরেশতা জিবরাইল ওয়াজ দেওয়া ভালো হবে না। এদেরকে ভালো করার কোনো ওয়াজ কোনো বক্তার জানা নেই। এদের ভালো করতে গেলে একটা আইন লাগবে, যেরকম কি লাগবে? সে আইন মানুষের না, সে আইন কার? আল্লাহ। সে আইনটা কি? আল্লাহ কোরআনে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একজন আল্লাহু আকবার না করলেন অসুবিধা নেই। কোরআন শোনার পরে যদি আপনাকে ঈমান না বাড়ে, আল্লাহু আকবার কয়ে কি ধরুন কত। এই যে আয়াত তেলাওয়াত করলাম, এর বাংলা অর্থ কি জানেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান যে আয়াত বললাম এরই স্লোগান। তাহলে আপনারা কি বুঝতেছেন? যে জিবরাইলের ওয়াজ দেওয়া হবে না, বর্তমানে র্যাব পুলিশ দেওয়া হবে না। এই যুবকদের চরিত্র ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কিনা? ভালো করেও পারবেন না ভাজান, আপনি বাপ হয়েও পারবেন না, পারবেন না। আপনি বাপ হয়ে ডাক দেন, একদিন ফজরের সময় ডাক দেন, দেখেন কি গরম হয়, একের গরম হয়, বুড়ে তোমার দিন শেষ, আমাকে দিন শুরু। তোমার চামড়া ঢিল হতে তুমি আল্লাহর সাথে মিল দাও, আমার চামড়া টাইট।
হ্যাঁ, বাপের সাথেও দেখবেন এরা খারাপ ব্যবহার করে, মাঝে মধ্যে একটু নিশা টিশা করে। তো কোনো বাপ পারবে না, মা পারবে না, হুজুরদের ওয়াজতে হবে না, এদেরকে সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কোরআন আপনাদের আমাদের সামনে আছে না নাই? আছে, কিন্তু প্রয়োগ নাই। আমার দবির ভাই যে বলে গেল যে আমি বললাম না, মৌলানা সাহেব আপনাদেরকে বলে দিবে। আসলে আল্লাহর কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র চালু হলে আমাদের দেশের অবস্থাটা কেমন হবে এটা তো আমরা এখনো দেখি নাই। দেখি নাই, কিন্তু দেখার চেষ্টা আছে, আছে না নাই? আপনারা যারা নামাজ পড়েন না, বিপদে পড়বেন। কোরআন আইন চালু হলে সবচাইতে বড় বিপদে পড়বে বেনামাজি। 2 নম্বর বিপদে পড়বে যারা সুদ খায়, এরা কিন্তু মারাত্মক বিপদে পড়ি ভাই। 3 নম্বর বিপদ হলো বেপর্দা নারী। হ্যাঁ, এটা হলো 3 নম্বর বিপদ। আর 4 নম্বর বিপদ হলো যারা ইচ্ছা মতো চলে, তারা আর ইচ্ছা মতো চলতে পারবে না, আল্লাহর আইন মতো চলা লাগবে। জোরে কোন ঠিক কি না? 1 নম্বর বিপদে কারা পড়বে? যারা বেনামাজি। জোরে কোন কি নামাজি? আজকে যে আপনারা এত রাত পর্যন্ত ওয়াজ শুনতেছেন, আপনার সত্যি করে বলেন তো, এই ঠান্ডার মধ্যে ফজরের ওযু করে নামাজ পড়বেন? না না, আপনাকে বলতেছি না, ময়না, আমি যুবকদেরকে বলতেছি, মুরব্বী। আপনারা যত ইনশাল্লাহ কোন আইন নাই, যে আইন যতদিন চালু না হবে বক্তার ওয়াজ দিয়ে শ্রোতারা নামাজ পড়বে না। আল্লাহর কোরআনের আইনটা কেমন এইটা বোঝানোর জন্য বলতেছি। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলেন, ও রাখাল ভাই, পেটে বড় ক্ষুধা লাগছে, ওটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলা, সালামের উত্তর দিব না, ওটের দুধ দিব না, আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক যখন চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যুবকেরা, তোমরা বলো, এই আয়াত অনুযায়ী জাতির পিতার নাম কি? আয়াতের অর্থ বোঝেননি তো, সবাই বলতে পারতেছেন না। আল্লাহ বলতেছেন, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে সকলে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আর 15.5 বছর কি শিখেছে? আরে স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়া শেখ মুজিব কি চালাক দেখছেন? যুদ্ধের ডাক দিয়ে পাকিস্তানের যে আশ্রয় নিল, আর ওর বউ ছেলে পাঠালো ইন্ডিয়াতে। শেখ মুজিবুর রহমানের কোনো বেটাও মুক্তিযোদ্ধা না, নিজেও মুক্তিযোদ্ধা না। যখন দেশ স্বাধীন হলো, তখন বিমানোচ্চরে বাংলাদেশে নামলো, তখন কিছু চামচা যায় গলাত মালা দেখলো, এটাই আমাকে জাতির পিতা। জাতির পিতা না জুতার পিতা? আজকে মুসলমান হিসাবে আমাদের সকলের স্বীকারোক্তি দেওয়া লাগবে, কোরআনের সাথে আমরা একমত না দ্বিমত? আল্লাহর কোরআন বলতে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, আসল পরিচয় দাও। ওমর ফারুক বলেন, রাখাল, আমার পরিচয় যখন চাইছো, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, জানতে চাচ্ছি তুমি আসল না নকল। তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি কি আসল না নকল? আপনারা বলেন তো, মুসলমানের মধ্যে আসল নকল আছে নাই? মাথা ফোঁকায়
নকল আর আসল। আসল মুসলমান যারা, তারা কোনোদিনও বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাকে এলাকাতে এরকম বাবার দল আছে না নাই? আমি জানি না দেখেই তো রে বাবার দল। এই গজলটাই যদি তারা গায় এভাবে, আমার দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার জায়গায় কি ঢুকান লাগবে? আল্লাহ ঢুকাতে হবে। রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর চুপ করছে। আসলেই তো তাই। আসল মুসলমান যারা হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন ঠিক কিনা? আসল মুসলমান যারা হবে আবু সাইদের মতো বাতিলের বিরুদ্ধে তারা নিজের জীবন পর্যন্ত দিয়া হক প্রতিষ্ঠা করতে চাবে। আসল মুসলমান আবু সাইদ। ভেজাল মুসলমান হলো হাসিনা। কথা কয় না? আমার এলাকার একটা ছেলে হয়েছে, নাম রাখছে আবু সাইদ। বাপ মা খুবই খুশি। আমার খালা তো মনে একটা মেয়ে হয়েছে, আমি বললাম হাসিনা। আমার খালা তো কষ্টে বাঁচে না। তো তুমি একটা আলেম মানুষ, একটা খুনি হাসিনার নাম কইলা, তার মানে কি বোঝা গেল? এটা আপনাকে পাশেই প্রথম শহীদ, আপনাদের পাশেই মানিক পটল নাকি? মানিক পটল শুয়ে আছে। আপনারা বলেন তো উনি কি মারা গেছেন? শহীদ আব্দুল মারা যায়নি রে। গোটা বাংলাদেশ আব্দুল মালিকের কারণে ধনুর চিনে। জোরে কোন কথা ঠিক কিনা? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করো। এতদিন না বুঝে যারা আওয়ামী লীগ করেছে, আজকে তারা তওবা করে কোরআনের দলে ভর্তি হয়। ঠিক কিনা? এক আওয়ামী লীগ আমাকে মোবাইল করে বলতে যে, হুজুর আপনার সব বক্তা যে হারে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগলেন, তাহলে আমরা কি দেশ ছেড়ে পালাবো না? আমি বললাম না, তোমাদের দ্বারা অন্য কারো ক্ষতি হয়নি, তোমরা আওয়ামী লীগ করেছো বলে কোনো সমস্যা নাই। এখন ভুল বুঝতে পেরে তোমরা কোরআনের দলে যোগ দাও। আমি দিনের বেলা যে মাহফিল করেছি, আপনার অডিও ভিডিওতে দেখবেন, ওখানকার সভাপতি ছিল আওয়ামী লীগ, আজকে সে তওবা করে কোরআনের দলে ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ খান। আপনারা কি মনে করছেন ভুল করলে মাপ আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, আমি মূর্খ, এটা তোমার কে কইল? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আপনারা বলেন তো, ডক্টর কামাল হোসেন শিক্ষিত না মূর্খ? শিক্ষিত। 18 সালের খবর জানেন আপনারা? ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে গেছিল ভোটের আগ দিয়ে। যা মাজারে যায় তারা বলতেছে, বাবা বাবা আমরা এবার ভোটের দাঁড়াচ্ছি। কার কাছে? বাবার কাছে। বাবার কাছে হাত তুলে বলতেছে, বাবা আমরা এবার ভোটের দাঁড়াচ্ছি বাবা। অথচ আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, যদি তোমাদের কিছু পাওয়ার ইচ্ছা হয় তাহলে ধৈর্যের নামাজের মধ্যে চাও, চাওয়া মাত্র আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি বলেন, আমাদের ধৈর্য নাই? ধৈর্য থাকার কারণেই তো হাসিনা পলালো। আজকে সিরিয়া থেকে আসাদ পালাইছে, হাসিনার মতোই তার মূর্তি ভাঙ্গা গুঁড়া দিক করে দিচ্ছে। ধরে কোন কথা ঠিক না? তার মানে কি সিরিয়ার মুসলমানের এত নির্যাতনের পরেও ধৈর্য ধারণ করেছে। আজকে আসাদ কুটিরে গতকাল শুনলাম বিমানলে পড়াতে যায়, ওই বিমানও নাকি ধ্বংস হয়ে যাক, সারা জাহান্নামে যাক। তাহলে আমাকে হাসিনাটা ধ্বংস হয় না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা?
ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়াবার শুনতেছেন সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। আচ্ছা যারা নামাজ পড়েছেন তার তো পড়া যাবে না? ভাই মনে হয় পড়লেন না, পড়ছেন? কারণ যেভাবে নামাজ পড়ার দরকার আমরা সেভাবে পড়ে পারছি তো, তাহলে আমাদেরও বহু ভুল। এদের দেখবেন অনেক মসজিদে ইমাম সালাম ফিরানোর সাথে সাথে মুসল্লিরা কি পড়ে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে কি যেভাবে নামাজ পড়া দরকার আমরা সেভাবে পড়তে পারি নাই, আর যারা পড়িনি তারা তো আরো আকাম করছে। এই জন্য আমরা সকলে প্রাণ খুলে জবান খুলে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর রাস্তে উঠে এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে তওবা করার পরে চাইলাম, আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলে। সামনে নির্বাচনে কিন্তু অনেক নেতারাই মুনাফিকি করবে, জোরে কোন ঠিক কিনা? কেবলমাত্র কারা করবি না? কারা মুনাফিকি করবে না? যারা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালাবার চায় তাদের মধ্যে কোনো মুনাফিকি থাকবে না। জোরে কোন কথা ঠিক কথা বলে? বুঝেন বা না বুঝেন পরে বুঝবেন। অনেক নেতা আছে কর্মী চল মারে, অনেক নেতা আছে কর্মীকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খায়। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে তওবা করার পরে আপনি আবার মুনাফিকি করলেন। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলু। আপনার মুখের সাথে অন্তরের মিল নেই। আপনি সত্যি করে বলেন তো আমি রাখাল? সত্যি করে বলেন। ওর ফারুক বলে হ্যাঁ তুমি রাখাল। তাহলে আপনি জানেন যখন আমি রাখাল, তাহলে আপনার মন কি বলতেছে? আমি রাখাল, তাহলে আপনার মন বলতেছে আমি উটের মালিক না। আমি যদি উটের মালিক হইতাম আপনি আমাকে রাখাল বলতেন না। যখন রাখালই বলেছেন তখন আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে করছি। টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি বললাম ভাই কিসের দোয়া রে? কারণ বইয়ের পেটে বাচ্চা চাইছে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর টাকা দিলেন কেন? আমি দিলাম 100, আপনি দিলেন 200। আমি ওর কানে কানে কইলাম আমি 3 মেয়ের বাপ, আমার দোয়াতে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। কারণ প্রথম মেয়ে হওয়ার পরে পরের বার যখন বইয়ের পেটে বাচ্চা চাইছে আমি তখন সবসময় আল্লাহকে বলছি আল্লাহ এবার একটা পুত্র দিও। আল্লাহ আবার একটা মেয়ে দিল। 2টা মেয়ে পাওয়ার পরে আমার বউ খুব মন খারাপ করলো। যাই হোক বাচ্চা কাচ্চা নেওয়ার আর কোনো আশা নেই। কিন্তু মাঝে মাঝে আমার বাপ এসে বলতো কে রে বাপ আমার 4টা ছেলে, 3 ছেলের ছেলে আছে মেয়ে আছে, তোকে যে আল্লাহ খালি মেয়েই দিছে। আমি কেমন বাবা আল্লাহ যদি না দেয়? না বাপ এই পাগলা, আল্লাহ না দেয় মানে তোর কি বয়স শেষ হয়ে গেছে নাকি? মানে আব্বা বুঝতে পারছিল যে আবার একটা চান্স নাও। আমি তখন বাপ মাকে নিয়ে শোনেন 12 সালে আমি বাপ মাকে নিয়ে হজে গেলাম। যে যে জায়গায় দোয়া কবুল হয় প্রত্যেকটা জায়গায় আমার বাপ মাকে বলেছি এই জায়গায় হাত তোলা বলবেন আল্লাহ যেন আমাকে একটা পুত্র দেয়। বাপ মা 2 জনে দোয়া করলো। আমি আইসা 13 সালে আবার চান্স নিলাম। 14 সালে আল্লাহ আবার একটা মেয়ে দিল। তখন আমার মনের মধ্যে বিশ্বাস যে সঙ্গে সঙ্গে দৌড় মারতে যাই। বললাম কোথায় যাবি? বলে কাউসারি হুজুরের কাছে যাবো। রেজাল করিম কাউসারির ছেলেও আছে মেয়েও আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। পাবার যদি চাও মুসলমান কেবল মাত্র মালিকের কাছে চাও। মালিককে আরো জোরে রাখাল বলে পথিক সত্যি আল্লাহর হস্তে যদি উঠে এক পেয়ালা দুধ চাও এখান
থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। এই তুমি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা এরকম বেয়াসাইদা কথা বলতে না। আরে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তুমিও ধরা পড়বা, আমিও ধরা পড়বো। ওমর ফারুক বলে, রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2 টাকা দিব আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল চিল্লাই বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলেও কে দেখে? এই বিশ্বাস যদি যুবকদের কলিজায় থাকে, দরজা জানলা বন্ধ করে খারাপ ভিডিও দেখতে পারবি? মনে করতেছে মা ঘুমাইছে, বাবা ঘুমাইছে রে, দরজা জানলা বন্ধ করে এখন কম্বলের তলে চালু করি। হ্যাঁ, ইমান বলবি পাগলা, কেউ না দেখলো কে দেখতেছে? আরো জোরে জোরে বলেন, কে দেখতেছে? ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ কর না কেন? তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন প্রত্যেকটা কর্মীর অন্তরে বিশ্বাস, কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ রাখালের মধ্যে তোমার কোরআন দেখলাম, তোমার কোরআন এত সুন্দর। কেউ যখন কোরআনকে গ্রহণ করে তখন তার ঈমান বলে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ওমর ফারুক যখন আল্লাহর কাছে কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে গিয়া বলে, পথিক তুমি যতই কান্দো উটের দুধ দিবার পারলাম না, তুমি যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। রাখাল বলতেছে, ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, ও রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাঈদী 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে, হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। আপনারা বলেন তো আল্লামা সাঈদীর চাহিদা কি? তাকে কিন্তু হাসিনা বহু প্রস্তাব দিয়েছিল, জানেন আপনারা? আমরা জানি। আল্লামা সাঈদী হুজুরের সাথে আমি অনেক মাহফিল করছি। ইদানিং ফেসবুকে কিছু পোস্টার আমারও বার হয়, আল্লামা সাঈদীর সাথে আমিও অদম বান্দা ছিলাম। ওনাকে ধর্মমন্ত্রীর পদ দেবার চাওয়া হয়েছিল, ওনাকে বিচারকের পদ দেবার চাওয়া হয়েছিল, বহু পদ ওনাকে দিবার চাওয়া হয়েছিল, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ না করার কারণেই এইরকম চরম শাস্তি তাকে দেওয়া হয়েছে। এই শাস্তির বিনিময়ে তার অবশ্যই একটা চাহিদা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমির হামজা বউ চলতে 3 বছর জেলখানা থাকলো। কেরে আমির হামজা তোর চাহিদা কি রে? জেলের থেকে বের হয়ে তো ঠান্ডা ওয়াজ করা দরকার, ওর আরো গরম বেড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মামুনুল হক জেলখানা যে নির্যাতন করলো ভাই, একটা জুয়ান তাগড়া মানুষ একে সিয়ারত বসে থেকে আশা লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি মাইয়া পিঠা কি অবস্থা করলো, আমরা মনে করলাম জেল খাটে আসে আর গরম ওয়াজ করবি না। ওরে বাবা রে, আগে যা ছিল তার চাইতে আরো গরম বেড়ে গেল। আপনারা বলেন তো এই কিছুর বিনিময় ইনাদের চাহিদা কি? আপনাদের শহীদ আব্দুল মালিকের চাহিদা কি? আবু সাইদের চাহিদা কি? অবশ্যই চাহিদা আছে। যেরকম আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে
আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক মুসকে মুসকে হাসে আর কয়, পথিক এই রাখাল, এই মূর্খ মানুষ না, আমি তোর কাছে চাহিদার কথা জানতে চাইলাম আর তুই কোরআনের আয়াত শোনালি। রাখাল বলতে, পথিক এই আয়াতের মধ্যে আমার দুটা চাহিদার কথা আছে। কয়টা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম ভাই, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতে ভাবে খপ করে ধরছে, ধরে 3টা চুমা খাচ্ছে। ধরে কোন কয়টা? রাখাল কয়, পাগল নাকি, আমার ঘামা হাতে 3বার চুমা খেলা কারণ? ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। পুরা কি মনে করতেছেন? দেখা নয় রে পাগলা, 2 নম্বর চাহিদা খেয়াল করেন আপনারা কি? 2 নম্বর চাহিদা হলো আল্লাহ যেন অধম রাখালকে জান্নাত দেয়। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল গেলে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন, সুবহানাল্লাহ কও। রাখাল বলে, পথিক তুই আমাকে বোকা ভাবছো, তুই বাকির কথা বলবি আর নগদের কথা বলবি না, মরে গেলে জান্নাত পাবো এটা সবাই বলতে পারে রে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিলে 10 ভেস তো ফসা ফস সব বক্তায় কর পারবি, পারবে না ভাইজান? টাকা দিলে 20 ভেস তো দিয়ে দিস, এ বাকি কথা। কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কথাটা বুঝতেছেন না? যে আমাকে কি পড়াছে? তওবা পড়াছে, আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি রাখাল ভাই আমি ওমর, এই শোনা সেটা ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারিস, হিকমতের সাথে বল। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবা, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন, আগামী ইলেকশনে যারা এমপি পদে ভোট লিবার আসবে, তারা যদি নামাজ পড়াবার না পারে তাহলে তো ভোটই দিব না। এবার সুযোগ পাচ্ছে রাখাল, ফজরের নামাজ সামনে কাতার আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে ভালো নেতা হবার গেলে ইমামতি করা লাগবে, ধরে কোন ঠিক কিনা? রাখাল মুসকি মুসকি হাসো। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, রাখাল বারান্দায় নামাজ পড়ো, ভিতরে ঢোকার সাহস পাও না কেন? রাখাল বলতে, ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি অধম রাখাল কেমনে ঢুকি, এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলে, রাখাল ভিতরে দামি দামি আর তুমি কম দামি, এই জিনিসটা তোমারে বুঝাইলো কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয়।
আপনারা কি মনে করতেছেন নিচে খেরত বসে ওয়াজ শুনতেছেন আর আমি সিয়ারত বসে ওয়াজ মারতেছি? আপনারা কম দামি, আমি দামি? এইটা দেখে তো আল্লাহ বিচার করবে না। আমার মতন বহু বক্তার এই জিব্বার মধ্যে জাহান্নামের বর্ষি লাগায়া জাহান্নামের ফেরেশতারা টাইনে টানা জাহান্নামে দিয়ে যাচ্ছে। আপনারা যাচ্ছেন জান্নাতে, আমি যাচ্ছি জাহান্নামে। এটা বোঝানোর জন্য বলতেছি। তো এখন আপনারাই কবেন হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করা জান্নাতে যাচ্ছি, আপনি জাহান্নামত কেন? আল্লাহ তখন বলবে এই বক্তা ওয়াজ করছে রে, আমল করেনি। ছাত্র এসে বলতেছে হুজুর অনেক দূর ব্রিজ দিয়ে ঘুরে আসা লাগে আপনার মাদ্রাসা, এত দূর ঘুরে আমি আসবার পারবো না, একটা দোয়া দেন তো, যে দোয়া পড়ে নদী পার হওয়া যাবে। ওস্তাদ মনে করছে পাগল, বিসমিল্লাহকে চোখ বন্ধ করবো যা, মানে বিসমিল্লাহকে চোখ বন্ধ করে নদীর পাও ধরে ডুবে যাবি, তারপর আবার ঘুরেই যাবি নাকি খান। এই মনে করে ওস্তাদ বিসমিল্লাহ দিছে, ওই যায় বিশ্বাস করে বিসমিল্লাহকে চোখ বন্ধ করছে, পানি জমে গেছে, ওই পার চলে গেছে। এইভাবে কয়েক বছর যাওয়া আসা করতেছে। ওর মা কইছে কে রে, যে হুজুর এত বড় আল্লাহর ওলি, যার সবক পায় তুই নদী ব্রিজ বেনা পার হোস, এই হুজুরকে একদিন দাওয়াত দিত। এসে বলতেছে হুজুর আমার মা আপনাকে দাওয়াত দিছে। তো হুজুর এত দাওয়াত পেলে খুশি, চলো যাই। তো নদীর দিকে তখন যাই, হুজুর কাই কেড়ে পাগলা ব্রিজত যাবো না, ব্রিজ বাদ দিয়ে এই দিক দিয়ে কোন ভয় পাও না হুজুর, আজ কয়েক বছর আমি পার হচ্ছি, তা আসেন। হুজুর কাই পাগলা এইদিকে নৌকাই নেই, ব্রিজ নেই, তুই কেমনে পার হোস? দেখেন আসেন। ওই বিসমিল্লাহ করে যেই পার হয়ে গেছে, হুজুর আসেন। হুজুর খানদার কয় আরে তো খালি আমি ওয়াজ করে শুনেছি রে, আমার নিজের মধ্যে আমল নাই। অধিকাংশ বক্তারা ধরা খাবে আমল না থাকার কারণে। ধরে কোন কথা কথা বলেন না। আমাকে অনেকে যায় কয় হুজুর আপনি নিজের জন্য কিছুই করলেন না। আমি সারা জীবনের ওয়াজ দিয়ে এই